যদি আপনাকে কেউ ব্লক করে দেয় তো এটা কিন্তু খুবই সিরিয়াস কন্ডিশন। আপনাকে তাহলে সিরিয়াস হতে হবে, কারণ ব্লক অ্যান্ড আনব্লক কোনো মজার খেলা নয়। কিন্তু ব্লক করে দিল আর আপনি খুব ভালোভাবে জীবনটা কাটাচ্ছেন, এটা তো কখনোই হতে পারে না। ব্লক করে দেয়া মানে কোনো মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলা। যদি আপনার পার্টনার আপনাকে ব্লক করে দেয় তো তার মানে সে আপনার সাথে আর থাকতে চায় না। সে আগে আপনাকে এটা অনেকবার বুঝিয়েছে বা চেষ্টা করেছে যাতে আপনি তার লাইফ থেকে দূরে চলে যান, কিন্তু আপনি তো তাকে ছেড়ে যেতেই চান না। তাই সে ফাইনাল ডিসিশন নিয়েছে যে সে আপনাকে পুরোপুরি ব্লক করে দেবে। সত্যিই কি আপনার ভুল? সত্যি কি আপনি তার লাইফ নষ্ট করে দিচ্ছেন যে তার জন্যে সে আপনাকে ব্লক করে দিল? দেখুন, এই যে ব্লক, এটা কিন্তু একটা অপমান করা। আপনাকেই আইডেন্টিফাই করতে হবে যে আসল রিজনটা কি। অনেকবার এটা হয়, রিজন আমাদের থাকে যার জন্য সামনের মানুষটা আমাদেরকে ব্লক করে দেয়। প্রথমে আপনি আপনার কি ভুল আছে, আপনার কি কমতি আছে সেটা দেখুন, যে আমি কোনো ভুল করিনি তো যে যার জন্যে সে ইরিটেট হয়ে আমাকে ব্লক করে দিয়েছে বা আপনাকে ব্লক করে দিল। যদি ভুল আপনার হয়, এমন ভুল করে দিলেন যে সে এই ভুলটা কখনোই আশা করেনি আপনার থেকে, কিন্তু আপনি এটা তো করে ফেলেছেন এই ভুলটা, যার জন্য সে হার্ট হয়েছে আর সে চায় না আপনার সাথে সারা জীবন থাকতে, তাই সে আপনাকে ব্লক করে দিয়েছে। এই অবস্থাতে বা এই পরিস্থিতিতে আপনাকে কি করতে হবে? আপনাকে তাকে সরি বলতে হবে। আর যদি যেহেতু সে আপনাকে ব্লক করে দিয়েছে, তাই আপনি তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন না, কিন্তু আপনি অন্য কারোর সাহায্যে তার সাথে যোগাযোগ করুন এবং তার সাথে দেখা করুন। আপনাদের যে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং সেটাকে সমাধান করুন, কোনো নতুন কনক্লুশন খুঁজুন। এটা বললাম যদি আপনার কোনো ভুল থাকে, আপনি যদি কোনো ভুল করে ফেলেন তো আপনার কি করা উচিত, এটা তো বললাম। এবারে যদি এমন হয় আপনার কোনো ভুল নেই, সামনের জন ব্লক করে মজা নিচ্ছে, যদি সে একবার ব্লক করে তো আপনি তাকে মিনতি করেন, তার কাছে ভিক্ষা চাইবেন, তো তার এটাতে ভীষণ মজা পায়, তার ভীষণ মজা লাগে। একজন মানুষ তার ভিতরে একটা বড় উন্মাদনা অনুভব করে যখন কেউ তার সামনে মাথা নত করে ভিক্ষা চায়, তার পিছনে 24 ঘন্টা পড়ে থাকুক, আর সে কিন্তু এটাই চায়। কেন? তার ইগো স্যাটিসফাইড হয়, আর আপনি এই ইগোকে স্যাটিসফাইড করার জন্যে সাহায্য তো করে যাচ্ছেন। তো আপনি যদি তাকে অ্যাটেনশন না দেন, কারণ আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তো সে এটা বোঝে, তাই সে এই গেমটা খেলে আর আপনাকে ব্লক করে দেয়, কারণ সে জানে ব্লক করে দিলে আপনি কী করবেন, আর তার তো ভীষণ মজা লাগে যাতে আপনি আবার তার পিছনে পড়েন। এটা একটা কারণ হতে পারে। তো এটা যদি হয় তো আপনাকে এই সময় কি করা উচিত? আপনার রিলেশনে যদি ব্লক যদি হচ্ছে কিন্তু কোনো ভ্যালিড রিজন নেই, বড় কোনো কারণ নেই, আপনি তাকে অনেক বোঝালেন, সে তবুও বড় কোনো কারণ না থাকা সত্ত্বেও আপনাকে ব্লক করে দিল, আর আপনি তাকে অনুরোধ করছেন প্লিজ আমাকে আনব্লক করো। তো এখানে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু খুবই সিরিয়াস ব্যাপার। সে আপনাকে সবসময় ডমিনেন্ট করছে, সে আপনাকে সবসময় ছোট চোখে দেখছে। কথা বলতে বলতে যদি একটু সামান্য ভুল হয় তো সে সঙ্গে সঙ্গে ব্লক করে দিল, আর আপনার লাইফ থেকে সে চলে যাওয়ার হুমকি দেখাচ্ছে। তো এমন অবস্থাতে এমন ব্যক্তির জন্যে একমাত্র উপায় হলো যে নিজের মনের উপর আপনাকে পাথর রাখতে হবে, আর আপনাকে একজন শক্তিশালী মানুষ হতে হবে, নিজেকে মজবুত তৈরি করতে হবে, শক্তিশালী বানাতে হবে, যে সামনের মানুষটি আপনাকে যতবার ব্লক করবে, যখনই আপনাকে ব্লক করবে আপনি কোনো কিছু রিয়াকশান দেখাবেন না। সে আপনাকে ব্লক করার পর আপনাকে কিন্তু সে বারবার চেক করবে তার ফোনে যে আপনি
কতবার তাকে ফোন করলেন, তাকে কটা মেসেজ করলেন, তো আপনাকে এটা কিন্তু সে দেখবে, সেটা লক্ষ্য করবে। তো আপনি কোনোভাবেই তাকে আনব্লক করার জন্যে রিকোয়েস্ট করবেন না। সে যখন দেখবে যে আপনি কোনো ফোন করছেন না, একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, আপনার কোনো মেসেজ নেই, আপনার কোনো কিছু নেই, কোনো কিছু রিয়াকশানই নেই, সে কিন্তু নিজে থেকে আপনাকে আনব্লক করবে এবং আপনার সাথে কথা বলবে। আর নেক্সট টাইমে সে কিন্তু আপনাকে আর ব্লক করবে না, কারণ সে তো বুঝেই গেছে যে আপনি কেমন। আপনি কোনো ব্লক করলেও আপনার কোনো রিয়াকশান নেই। তাই নিজের মনের উপর আপনাকে পাথর এবং ধৈর্য রাখতে হবে, আপনাকে পাথর হতে হবে। এবারে আরও একটা কারণে ব্লক করে, সেটা হলো আপনি তাকে বিরক্ত করে তোলেন। আপনার কোনো কাজ নেই, শুধু তার পিছনে আপনি পড়ে থাকেন। তো সে আপনার কাছে এটা চায়, সে আপনাকে দেখতে চায় যে আপনি লাইফে কতটা এগিয়ে যাচ্ছেন, আপনার ফিউচার নিয়ে কতটা ভাবনা, কতটা প্ল্যান, কিন্তু আপনি সব কাজ ছেড়ে তার পিছনে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কোনো উদ্দেশ্য নেই, বরং তার উদ্দেশ্যে আপনি আরও জল ঢেলে দিচ্ছেন। তো সে আপনার এই ব্যবহারে ইরিটেট হয়ে উঠেছে। একজন মানুষ সবসময় কিন্তু একই থাকতে পারে না। কালকে যে আপনাকে অনেক ভালোবাসতো, কিন্তু আজ সে আপনাকে ভালোবাসে না অতটা। তার পরিবারের দায়িত্ব পালনের জন্যে সে নিজে অনেক কঠোর পরিশ্রম করে, সে কাজ করে, আর আপনি তাকে বলেন যে তুমি কেন আমাকে আগের মতো ভালোবাসো না, কেন আমাকে সময় দাও না, আমি তোমার লাইফ থেকে চলে যাব। তো এই সব অপ্রয়োজনীয় কথাবার্তা সামনের মানুষটিকে আপনি প্রতিনিয়ত বলে চলেছেন। সে এইসব কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, আর বিরক্ত হয়ে আপনাকে ব্লক করে দেয়। তো এই সিচুয়েশানে আপনাকে কি করা উচিত? তো আপনার পার্টনার যদি কোনো কাজে ব্যস্ত থাকে, আপনি তাকে একদমই বিরক্ত করবেন না। তাকে বিরক্ত না করে তাকে আরও মোটিভেট করুন। তো বেশি মোটিভেট করার দরকার নেই, কারণ সে জানে তার কতটা করা উচিত, কি করতে হবে। আপনি জাস্ট নর্মাল কথাবার্তা বলবেন, তাকে বুঝবেন, বেশিক্ষণ তাকে জোর করবেন না কথা বলার জন্য। সে ব্যস্ত থাকলে আপনি রেখে দেবেন, তো দেখবেন সব কিছু ধীরে ধীরে নর্মাল হয়ে যাবে, আর সে আপনাকে আনব্লক করে দেবে, আর কখনোই আপনাকে ব্লক করতে চাইবে না। এবারে আপনাকে সে ব্লক করে দিতে পারে আরও একটা কারণ হতে পারে, সে অন্য কাউকে পছন্দ করেছে। এটা সব থেকে বড় কারণ আর সব থেকে ভয়ানক কারণ। সে আপনাকে আর ভালো লাগে না, তার আপনাকে পছন্দ নয়, সে অন্য কাউকে পছন্দ করেছে। সে হয়তো আপনার থেকে বেটার কাউকে খুঁজে পেয়েছে, তাই আপনাকে ব্লক করে দিল, কারণ সে চায় না তার নতুন রিলেশনশিপে আপনি এন্ট্রি নেন, তার লাইফটাকে পুরোপুরি স্পয়েল করে দিন। তার নতুন পার্টনার যাতে জেনে যাক যে আপনার সাথে রিলেশন ছিল, এটা সে কখনোই চায় না, তাই সে আপনাকে ব্লক করে দিল। আপনি হয়তো ছোটোখাটো ভুল করেছেন বা করেননি, হয়তো আপনি কোনো ভুলই করেননি, কিন্তু সামান্য হয়তো কী কথা বলেছেন সেটাকে বিশাল বড় করে ঝগড়াঝাটি করে আপনাকে ব্লক করে দিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল আপনাকে ছেড়ে দেওয়ার। এবার আপনি হয়তো ভুল করেনই, সামান্য একটা ভুল সেটাকে বড় করে আপনাকে ব্লক করে দিল। সে আপনার সাথে থাকতেই চায় না, আপনার কোনো ভুল নেই। আপনি একজন খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, আপনি তাকে মন থেকে ভালোবাসেন, আপনি তাকে বেশি বিরক্তও করেন না, আপনি তাকে সবসময় মোটিভেট করতেন, কিন্তু তবুও সে আপনাকে ব্লক করে দিল। তো এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত? সে যদি আপনাকে ব্লক করে, তো আপনি কোনো কিছুই করবেন না, কোনো রিয়াকশান দেখাবেন না, আর আপনার মনকে আপনি তৈরি করুন। যে আপনাকে ব্লক করে ঠকিয়ে অন্য কারোর কাছে চলে গেল, সেই আপনাকে একদিন আনব্লক করে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি এটা কিভাবে করলে। তো এটা তখনই হবে যখন আপনি আপনার জীবনে নিজেকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারবেন, সাফল্যের দিকে যাবেন। আপনি নিজেকে এমন একজন প্রভাবশালী মানুষ করে তুলবেন যে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে ছেড়ে চলে গেল,
সে এটা ভেবে আফসোস করবে। একটা জিনিস মনে রাখবেন, যে আপনাকে ব্লক করে চলে গেছে, এখানে ভুল আপনার ছিল না, আপনার মজা নেওয়ার জন্যে। আর সে কখনোই আপনাকে মিনতি করবে না, কারণ সে জানে কেন সে আপনাকে ছেড়ে দিচ্ছে। যদি কেউ আপনাকে ব্লক করে, আপনার এখানে ভুল ছিল না, ভুল তার। সে আপনার সাথে আর থাকতে চায় না বলেই আপনাকে ব্লক করলো, কারণ সে জানে তার নতুন রিলেশনশিপে সে অনেক মজা পাবে। তো আপনার মিনতি করা, স্যাড স্ট্যাটাস দেওয়া, এইসব কিছু করলেও তার মন কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না। আর যতই আপনি টিপস অ্যাপ্লাই করুন না কেন, বরং সে আরও আপনার উপর বিরক্ত হবে আর আপনার বড় শত্রু হয়ে উঠবে যদি আপনি তাকে বারবার ফোন করেন, বারবার তার পিছনে পড়ে থাকেন। আপনি তাকে যেতে দিন। দেখুন, ব্লক একটা অনেক বড় একটা ডিসিশন। আপনি এটা বুঝে যান, কেউ যদি আপনাকে ব্লক করে দেয়, তো আপনি তাকেই অনুরোধ করুন যদি আপনার কোনো ভুল থাকে। যদি আপনার কোনো ভুল না থাকে, তাহলে কারোর পায়ে ধরে অনুরোধ করার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনি বুঝতে পারলেন। যদি ব্লক করে, কেন ব্লক করছে সেটা আপনিই বুঝতে পারবেন। আর আজ ভিডিওতে আমি পুরো সলিউশনও বলে দিলাম। তো আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও ছিল। অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।